স্যার না, এ হতে পারে না স্যার। আপনি ভিক্ষুক এই হবে না, মানুষকে আমার কি আগো কি করবে নাকি কি তোমরা আইবে কেন? স্যার আমাদের বিজনেসের তো অলরেডি সবগুলা গরু বিক্রি হয়ে গেছে। এখন তো আমাদের নিজেদেরও কোরবানি করতে হবে, তাই না স্যার? অবশ্যই, এটা তো খুশি। কিন্তু স্যার আমাদের তো একজন অংশীদার প্রয়োজন। আমরা অলরেডি যেহেতু দুইজন রইয়া গেছি। কথাটা এত টানে টানে করার কি আছে? অংশীদার আমি আমেরিকা থেকে আসছি তো, কথা একটু ওই রকম বাজে হয়ে গেছে। এখন একজন অংশীদার প্রয়োজন স্যার। তুই কিন্তু কোন বাংলাদেশের কোন কাজ, আমেরিকার কোন কাজ এই সব কথা বলছিস? আচ্ছা স্যার, যাই হোক, আমরা একজন অংশীদার খুঁজি, তাহলে আমরা কোরবানিটা সম্পূর্ণ করতে পারিব স্যার। কোন কারণ চিন্তা ভাবনা করো স্যার? আচ্ছা স্যার, আমাদের 45,000 টাকা থেকে 15,000 টাকা আপনি দিবেন, আর বাকি 15,000 টাকা আমি দিব। কিন্তু আর 15,000 টাকার জন্য আর গুনে দিবি দেখো। যাই হোক স্যার, আপনার এখন হিসাব হচ্ছে স্যার, আপনি 45,000 টাকার মধ্যে 15,000 টাকা ব্যবসা করেন, আমি 15,000 দিব, এবং বাকি একজন অংশীদার প্রয়োজন, ওটা দরকার। ওটা খুঁজে দেখুন স্যার, না হলে তো আবার হিসাব এলোমেলো হয়ে যায় স্যার। হোটেল স্যার। স্যার আপনি সিরিয়াস হন না কেন? আমাদের এখন অংশীদার প্রয়োজন। আরে তুমি বুঝো না কেন? আমি তো সিরিয়াস ওরটাই স্যার। ভাই আমি সারা গ্রাম একটা অংশীদারও ভাগ পাইতেছি না। কি অংশীদার? আর আমি কোরবানি দিব, বুঝতেছেন না কেন? আমার কাছে 3,000 টাকা আছে ভাই, আমি গরিব মানুষ, তোমাদের সাথে নাও ভাই। স্যার কি বলো উনি? 3,000 টাকা দিয়ে কোরবানি, তাও আবার অংশীদার হিসেবে? 3,000 টাকা ভাই, তো গরিব মানুষ ভাই, গরিব মানুষ কি করা যায়? তাহলে যায় না, তারপর 3,000 টাকা আনলই। স্যার না না স্যার না, এ হতে পারে না স্যার। আপনি ভিক্ষুক এই হবে না, মানুষকে আমার সাথে নিতে পারেন না স্যার। হতে পারে আই সাইডে ব্যাগ হইতে পারে আনলে স্যার। আপনার লেভেল স্যার, আপনি ইচ্ছা দেখেন, আপনি 3 টাকা দামের অমৃত লাল দিয়ে সাইড নিয়ে আসার খান। এছাড়া আপনি যে সাইডটা কিন্তু আপনি বোঝেন না, কিন্তু আপনি এই যে দিলেন, আমি যেটা থাকবো এর ভিক্ষুককে আমি মারি না স্যার। বলতে পারবো না। তোরা আমাকে ভিক্ষুক কইছ? এই কোরবানিতে, এই কোরবানি আমি তোদের সাথে করবই না। আমাদের সাথে ভিক্ষুক আমার নম্রতা দেখাই দিন তুই। আমি ভিক্ষুকের সাথে আমার স্টেশন আমার সারিয়াস। আছে খোদারে দিন থাকবেন আপনি একটু খুশি। এখন আপনি তো মন খারাপ করে গাছ তলে বসে আছেন, ব্যাপারটা কি? আরে মাওলানা সাহেব, মানুষের মন কেন এত নিষ্ঠুর হয়? আমি 3,000 টাকা দিয়ে মানুষের কাছে গেছিলাম কোরবানি দিতে, কিন্তু মানুষ আমাকে নিল না ভাগে। আজ আমি হতাশ হয়ে বসে আছি গাছতলায়, কি করব বলেন? আমি তাই বসে আছি। কিন্তু বাড়িতে একটা ঘটনা শুনেন। আপনার বাড়িতে সকালবেলা এক ঘটনা হয়েছিল। বলেন, আমার সময় আমার একটু তাড়াতাড়ি বলেন। আচ্ছা ওইদিকে সান। এই গরমের মধ্যে আর ভালো লাগে না কাজ করতে। কালকে আজ পর্যন্ত পকেটে মাত্র 3,000 টাকা, কি দিয়ে কোরবানি করবো আমি নিজেও জানি না। চাই এক গেল সানিয়ে না চাই তাড়াতাড়ি। কি গো, কালকে তো টাকার কি খবর? টাকাটা কিছু আছে? মালিকে গঞ্জে কাজ করছি যে কদিন 3,000 টাকা দিচ্ছে। কি কে কল দিছে লাগে? ছোট ভাই তোমায় কল দিছে, কথা কি আগো কি করবে নাকি কি তোমরা আইবে কেন? তো তোমরা কইছো না ঈদের পর আইবে অন। আচ্ছা ঠিক আছে আইন তাইলে। তোমার জাম আইসো আইব, বুঝছো? নাতিও আইব, নাতি আরে কইতেছে কি বলে আজকে দাদা ভাই কোরবানি করুম, গরুর মাংস দিয়ে ভাত খাবো। এখন কি করবে? আমাদের তো টাকা পয়সা নেই, কি করা যায়? আমি আরো ভাবছিলাম এবার কি কোরবানি হাসিক জল করে দিম, কারণ এবার কি তো সবাই লেনদেন দিতে দিতে সব টাকা শেষ হয়ে গেছে, বুঝছো? এক কাজ করা যায়, চাই দেখি 3,000 টাকার মধ্যে কাউর লোকে ভাগিদার হতে পারি কিনা। কেন? আর তুমি সবকিছু লাইন করো, খালি আমি মাংসের ভাগিদারটা নিই, আর আমি মসজিদের পরে আমি ওদের সাথে কথা বলবো, ঠিক আছে? তাহলে শুনে যাও। ঠিক আছে, চলো বাগে একটা ফার্ম কিনে দেখবো। হ্যাঁ আচ্ছা, এখন কার সাথে যে যাই বাগে যাই, মসজিদের পরে মসজিদে চাই, তারপর দেখি কাউ পাই কিনা। আপনি বুঝতে পারছেন আমি কি করতাম এখন বলেন? মানুষ আমাকে এত খারাপ জানে। আচ্ছা থাক, আল্লাহ একদিন আপনার দিন দিবে। এখন এই দুদিন তো আর মন খারাপ করে থাকলে হবে না। চলেন, আমার একটা গরু আছে, আমরা দুইজনে কোরবানি দিই। চলেন, এটা মন খারাপ কিছু নয়। কোরবানির ঈদ এসেছে, কোরবানির ঈদ এসেছে।